সংসদে যিনি বিরোধী দলীয় নেতা হবেন তিনি ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারবেন। সংসদীয় কমিটিগুলোকে সরকারের নীতির সমালোচনা প্রেরণ করতে পারবেন। বিচার বিভাগ, আমরা বিচার বিভাগের ক্ষেত্রে বলেছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাপিলেটিভ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বর্তমান আপিল বিভাগের দুজন সর্বজ্যেষ্ঠ বিচারপতি, হাইকোর্ট বিভাগের দুজন সর্বজ্যেষ্ঠ বিচারপতির সমন্বয়ে গঠিত হবে। আমরা বলেছি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে হাইকোর্ট থাকতে হবে এবং যত অধস্তন আদালত আছে সেগুলোকে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে হবে। আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছি এবং বিচার বিভাগের জন্য একটি নতুন পৃথক সচিবালয়ের প্রস্তাবনা আমরা পেশ করেছি। ন্যায়পাল, রাষ্ট্রের একজন ন্যায়পাল থাকবেন এবং আইনের দ্বারা নির্ধারিত আরও ন্যায়পাল থাকবেন। সরকারি ও তার অধীন কর্মবিভাগসমূহ ছাড়াও রিপাবলিকের সীমানায় অবস্থিত সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আইনানুগ ও বিধিসম্মতভাবে কর্মপ্রক্রিয়া সম্পাদন করছেন কিনা তা ন্যায়পাল তদন্ত ও নিরীক্ষণ করবেন। প্রয়োজনীয় আইন বিধি প্রণয়নে সংসদ ও রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারবেন। প্রধান ন্যায়পাল ও ন্যায়পালের অপসারণ বা অভিশংসন হবে জাতীয় পরিষদে। আমরা মৌলিক অধিকারের ক্ষেত্রে বলেছি কোনোভাবেই মৌলিক অধিকার হরণ বা খর্ব করা যাবে না, এমনকি জরুরি অবস্থাতেও মৌলিক অধিকার হরণ বা খর্ব করা যাবে না। সেক্ষেত্রে জরুরি অবস্থার ক্ষেত্রে মৌলিক অধিকারের যে জায়গাগুলো আছে, রিজনেবল রেস্ট্রিকশনের যে কথাগুলো বলা হয়েছে বিদ্যমান সংবিধানে, সেগুলো নিয়ে পুনর্বিবেচনা এবং পুনর্মূল্যায়ন করতে হবে। যেসব মৌলিক অধিকার ইনএলিয়েনেবল, কোনোভাবেই পরিবর্তন করা যায় না, সেসব অধিকার কোনোভাবেই রদ করা যাবে না। স্থানীয় সরকার নিয়ে আমরা বলেছি স্থানীয় সরকার আইনসভার প্রভাবমুক্ত থাকবে এবং দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ার যে আইন করা হয়েছে সেটা বাতিল করতে হবে। আমরা স্থানীয় সরকারে যারা অনূর্ধ্ব 30 বছর বয়সী আছেন তাদের জন্য নতুন পদপদবি তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যাতে করে স্থানীয় সরকারে তরুণদের একটি প্রতিনিধিত্ব আমরা দেখতে পাই। জাতীয় নির্বাচনের বিষয়ে আমরা বলেছি নির্বাচন কমিশন স্বাধীন সচিবালয়ের অধীনে থাকবে। রাষ্ট্রকে সরকারের নির্বাহী বিভাগের হস্তক্ষেপের বাইরে আনা গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আর প্রয়োজন হয় না, তবে আগামী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। জাতীয় নির্বাচনের সময় সরকার আনুষ্ঠানিক কাজ পরিচালনা করবে, কোনো সিদ্ধান্ত ও আইন প্রণয়ন ইত্যাদি করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন নির্বাচনের আগের 3 মাস নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। প্রবাসী যারা আছেন, বিদেশে বসবাসরত প্রবাসী যারা আছেন, তাদেরকে ভোটাধিকার দিতে হবে। সব মিলিয়ে আমরা যে 69 দফা প্রস্তাবনা পেশ করেছি, সেখানে আমরা যে বিষয়গুলোকে ফোকাস করবার চেষ্টা করেছি তা হলো কোনো ব্যক্তি জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কোনো ব্যক্তি জীবনে 2 বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না। রাষ্ট্রপতিকে যেভাবে টিটুলার হেড হিসেবে রাখা হয়েছে তেমন করে নয়, রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে, বাংলাদেশের প্রত্যেক বিভাগে হাইকোর্ট থাকতে হবে এবং প্রত্যেক উপজেলায় অধস্তন আদালত থাকতে হবে। মৌলিক অধিকারকে কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি যদি বাংলাদেশের নির্বাহী বিভাগকে ঠিক করা যায়, নির্বাহী ক্ষমতা এবং প্রশাসনিক ক্ষমতাকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। কিন্তু সামনের 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। আমরা এও বলেছি যাতে তরুণদের একটি রাষ্ট্রের বিনির্মাণে এবং রাষ্ট্রের পলিসি মেকিংয়ে, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেজন্য যে স্থানীয় সরকার নির্বাচন আছে সেখানে অনূর্ধ্ব 30 যারা আছেন তাদের জন্য আলাদা করে পদপদবি তৈরি করতে হবে।
আমরা একই সাথে যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন অর্থাৎ 18 বছর বয়স অতিক্রম করেছেন তারা যেন সকল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সে বিধান যুক্ত করার কথা আমরা বলেছি। আমরা প্রবাসীদেরকে ভোটের আওতায় নিয়ে আসার কথা বলেছি। সব মিলিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে আমাদের যে লড়াই সে লড়াই জারি রাখার কথা আমরা বলেছি। আমরা বলেছি আমাদের এই প্রস্তাবনাগুলো এবং অন্যান্য অংশীজনের প্রস্তাবনা সেগুলো নতুন যে গণপরিষদ গঠন করা হবে সে গণপরিষদে যে বিতর্ক হবে সেই বিতর্কের মূল ভিত্তি হিসেবে এগুলো থাকবে। তবে জনগণের যে আকাঙ্ক্ষা আছে 24 জুলাইয়ের যারা শহীদ হয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা, 71-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা তার ভিত্তিতেই আমরা আমাদের নতুন বাংলাদেশ গঠন করব।